রাখবে, যাবতীয় অশ্লীলতা থেকে বিরত রাখবে। তার পূর্বে শর্ত হলো আপনার আমার খাদ্য হতে হবে হালাল, পানি হতে হবে হালাল, পোশাক হতে হবে হালাল, রক্ত মাংস তৈরি হয়েছে যে সকল উপাদান দিয়ে, এই উপাদানগুলো কেনা হবে যে উপার্জন দিয়ে, সেটা হতে হবে হালাল, বৈধ পন্থায় উপার্জন হতে হবে। নচেত আপনার আমার সালাতের কোনো ক্রিয়া থাকবে না, প্রতিক্রিয়া পাওয়া যাবে না। এই হাদিসটা কিন্তু সেদিকে ইঙ্গিত বহন করে। সম্মানিত উপস্থিতি, দেখুন বাস্তব জীবনে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যায় বাস্তব জীবনে আপনার আমার এগুলো সেক্টরে কত সমস্যা, যা আলোচনা করে শেষ করা খুব কঠিন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, হারাম করেছেন, নাহান সামারির দাম, রক্ত বিক্রয় করতে হারাম করেছেন। এরপরে হারাম করেছেন ও সামানিল কালব, কুকুর বিক্রয় করতে হারাম করেছেন। তার কুকুর বিক্রয়ের উপার্জন, তার কুকুর বিক্রয় করে লভ্যাংশ ভোগ করতে নিষেধ করেছেন। এরপরে নাহান কাসাবিল বাগি, পতিতালয়ের সাথে সম্পৃক্ত যে সকল মহিলা, পতিতা বৃত্তি যেগুলো যারা করে, তাদের উপার্জন হারাম করেছেন। দেখুন তো এই তিনটাই আমাদের মাঝে কিন্তু আছে। রক্ত বিক্রয় করার মানসিকতাও রয়েছে, ঠিক কুকুর লালন পালন করা তো বর্তমান সভ্য সমাজের একটা ট্র্যাডিশন, ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপরে দেখুন পতিতালয়, পতিতা বৃত্তির সাথে সম্পৃক্ত যারা, তাদের উপার্জন হারাম করেছেন। অথচ দেখুন আমাদের দেশে বহু পতিতালয় রয়েছে যেগুলো স্বীকৃতি প্রাপ্ত। অথচ এই পতিতালয়ে যে মহিলাগুলো রয়েছে, তারা কিন্তু আপনার আমারই মেয়ে, আপনার আমারই বোন, আপনার আমারই খালা, আপনার আমারই এই পর্যায়ের আত্মীয়, কিন্তু তারা অধিকাংশই মুসলিম। তাদের উপার্জন কিন্তু চলে এই দেশে কিভাবে? সম্মানিত উপস্থিতি, এইভাবে দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লানা, একই হাদিসের পরের অংশ বলছেন লানা আকেলার রেবা ওয়া মুকিলাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন যারা সুদ খায় আর যারা সুদ দেয়। সুদ দাতা এবং গ্রহিতা উভয়ের উপরে লানত করেছেন। ওয়াল ওয়াসিমাতা ওয়াল মুস্তাওশিমাতা, যে ব্যক্তি উল্কি আঁকায়, দেহে সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন রং দিয়ে কোনো চিত্র আঁকায় দেহের কোনো অংশে, অথবা যে এঁকে দেয়, যে এঁকে নেয় আর যে এঁকে দেয়, উভয়ের প্রতি লানত করেছেন। যেগুলো বিউটি পার্লারগুলোতে আমাদের বর্তমান সময়ে চলে, আমাদের আধুনিক যুগের ছেলেমেয়েরা যেগুলো এঁকে নেয়। আর শেষেরটাই বলছেন অল মুসাব্বির, যারা ছবি অঙ্কন করে, ছবিকে সম্মান শ্রদ্ধা করে, ছবিকে পুজো করে, যারা ছবি প্রতিকৃতিতে, তাদের প্রতি অভিশাপ করেছেন। 8টি বিষয় বলেছেন। দেখুন কোনো না কোনোটার সাথে আপনার আমার সম্পর্ক রয়েছে। এগুলো সবগুলো হারাম। এইগুলো যদি কোনো একটা আপনার আমার মাঝে থেকে যায়, তাহলে আপনার আমার সালাতের কোনো প্রতিক্রিয়া থাকবে না বলেই মনে হয় হাদিসের দৃষ্টিভঙ্গিতে। যে আপনার আমার যদি এই সমস্যাগুলো কারো মধ্যে থাকে, দেখুন কোনো না আপনার আমার মাঝে আছে। হয় আপনি আমি সুদের সাথে সম্পৃক্ত, এই অপরাধ না থাকলে হয়তো আমরা দেই, এটাও যদি না থাকে তাহলে ছবিকে সম্মান করি, না হয় দেহে উল্কি এঁকে নেই, না কোনোটার সাথে আপনার আমার লিঙ্ক রয়েছে। তাহলে আপনার আমার সালাতের প্রতিক্রিয়া থাকবে কি করে? সালাত কিভাবে ঠেকাবে আপনাকে আমাকে বিরত রাখবে অন্যায় থেকে? সম্মানিত উপস্থিতি, দেখুন আপনাকে আমাকে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেইভাবে সালাত আদায় করতে বলেছেন, যেই শর্ত সাপেক্ষে সালাত পড়তে বলেছেন, আসুন ঠিক ওইভাবে আপনি আমি সালাত আদায় করি। আজকের দ্বিতীয় প্রসঙ্গ, দেখুন যে এগুলো সালাত আদায় করা সহ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আদর্শ, অনুকরণীয়, অনুসরণীয় মডেল হিসেবে গ্রহণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন